সবাইকে স্বাগত আবারও পাঠশালায়। আমি আজকে তোমাদের করাতে চলেছি হচ্ছে ক্লাস 6-এর ইংলিশ। আগের দিন তোমাদের রিভিশন লেসন করিয়েছিলাম, আজকে করাবো হচ্ছে লেসন 1। দেখো, গল্পটা পুরোটা বাংলা মানে সমেত, উচ্চারণ সমেত আমি আজকে তোমাদের সামনে পড়ব। লেসন 1 কি গল্পের নাম বলেছে? ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এটি গল্পটি কার লেখা? অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দনের লেখা। ঠিক আছে, চলো তাহলে গল্পটা পড়া যাক। গল্পটা কিসের বলেছে? কি, এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম। কি বললাম আমি? এ টাইগার মানে কি? এ টাইগার মানে হচ্ছে একটি বাঘ। ওয়াজ কট ইন এ স্ট্রম মানে কি? স্ট্রম মানে হচ্ছে ঝড়। তাহলে কি, ঝড় বৃষ্টির মধ্যে একটি বাঘ আটকে পড়েছিল। ঠিক আছে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। কি বললাম? হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ মানে সে গ্রামের কাছে ঘুরে বেড়াচ্ছিল। নিয়ার মানে হচ্ছে কাছে, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। লুকিং ফর সামথিং টু ইট। লুকিং ফর সামথিং টু ইট মানে কি? ইট মানে খাবার, তাহলে কি সামথিং মানে কি? সামথিং মানে কিছু। লুকিং ফর সামথিং টু ইট মানে কিছু খাবারের খোঁজে। On the outskirts of the village lived an ill-tempered old woman. মানে সেই গ্রামের বাইরের দিকে, কি বাইরের অংশে বলতে পারবো, বাইরের দিকে বাস করত একজন বৃদ্ধ। মানে কি, বদমেজাজি বৃদ্ধ। ইল টেম্পারেড যে কথাটা রয়েছে ওর মানে হচ্ছে বদমেজাজি বা বদ রাগী। ঠিক আছে। ওল্ড ওম্যান মানে কি? ওল্ড ওম্যান মানে হচ্ছে গিয়ে বৃদ্ধ মহিলা। লিভড মানে কি? বাস করা। ভিলেজ মানে গ্রাম। এইভাবে ছোট ছোট ওয়ার্ডের প্রথমে আগে তোমরা মানে বুঝবে, বুঝে তারপর ওটাকে পড়ার চেষ্টা করবে, দেখবে সুবিধে হবে তোমাদের। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। তাহলে কি, বাঘটি ওই মহিলার কুঁড়ে ঘরের দেয়াল ঘেঁষে আশ্রয় নিয়ে গুটিসুটি মেরে বসেছিল। দ্য টাইগার হার্ডল ইন শেল্টার ক্লোজ, ক্লোজ মানে কাছে, শেল্টার মানে আশ্রয় নেওয়া, টু দ্য ওয়াল মানে দেওয়াল, ওয়াল মানে আমরা জানি দেওয়াল, অফ দ্য ওম্যানস হাট, ওম্যানস হাট মানে ওই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে গা ঘেঁষে। তাহলে তারপরে কি বলেছে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেড দ্যাট নাইট। বলেছে যে বৃদ্ধ মহিলা ওই রাতে প্রচণ্ড বদরাগী হয়ে উঠেছিল। ঠিক আছে। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। রুফ মানে কি? রুফ মানে হচ্ছে ছাদ। দ্য রেইন ওয়াটার মানে হচ্ছে কি বৃষ্টির জল। ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, লিকিং থ্রু দ্য রুফ মানে হচ্ছে তার কুটিরের ছাদ চুইয়ে বৃষ্টির জল পড়ছিল। ঠিক আছে। রুফ মানে ছাদ, লিকিং মানে হচ্ছে চুইয়ে পড়া। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এই টিপ টিপের হাত থেকে কোনো মুক্তি নেই। শি মার্টার্ড অ্যাংগ্রিলি। বৃদ্ধা ক্রুদ্ধ স্বরে বিড়বিড় করে বলল। মার্টার্ড মানে বিড়বিড় করা, অ্যাংগ্রিলি মানে রেগে। পুশিং মানে কি? পুশ করা মানে কি? পুশ করা মানে ঠেলে দেওয়া বা ধাক্কা দেওয়া বলতে পারো। তারপর দেখো কি লেখা রয়েছে, বলেছে কি, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। কি বলেছে? পুশিং হার বেড, বেড মানে কি? বেড মানে হচ্ছে বিছানা। তাহলে কি, তার বিছানাটি শুকনো রাখার জন্য সেটিকে ঠেলে ঠেলে কি করলো? বিছানাটি শুকনো রাখার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতে শুরু করলো। হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, ড্রাই মানে হচ্ছে শুকনো, শুকনো রাখার জন্য বিছানাটিকে কি করলো? ঘরের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে লাগলো। তারপরে দেখো, শি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেইনস্ট এ ওয়াল। মানে হচ্ছে যে সে তার বিছানাটিকে এবং একটি টিনের বাক্সকে জোরে ধাক্কা দিয়ে দেওয়ালের গায়ে সরিয়ে দিল। শি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক মানে টিনের বাক্স, এগেইনস্ট এ ওয়াল মানে কি ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দ্য ওয়াল শুক,
এতে কি হলো, এতে হয়েছে দেওয়ালটি কেঁপে উঠলো। শুক মানে হচ্ছে কেঁপে ওঠা, দ্য ওয়াল শুক মানে হচ্ছে দেওয়ালটি কেঁপে উঠলো। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। এই টিপ টিপ আমার মৃত্যুর কারণ হবে, সে চিৎকার করে বলল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। দ্য টাইগার কি বলেছে, মানে বাঘটি, দেওয়াল অফ দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, অপোজিট সাইড অফ দ্য ওয়াল মানে কি, দেওয়ালের উল্টো দিকে থাকা যে বাঘটি, ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড মানে কি, যে দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটি দেওয়াল নড়া অনুভব করতে পারলো এবং ভয় পেয়ে গিয়েছিল। ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। হি থট মানে কি, হি মানে সে, থট মানে হচ্ছে ভাবছিল, সে ভাবলো এই টিপ টিপ নিশ্চয়ই কোনো ভীষণ মারাত্মক জীব। ড্রেডফুল ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে জীব বা প্রাণী, ঠিক আছে। Meanwhile, Bholenath, the potter, was out in the night looking for his donkey in the storm. কি বলেছে, যে ইতিমধ্যে, meanwhile মানে ইতিমধ্যে, ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ কে একজন পটার, পটার মানে কি, না সরি এখানে পটার মানে ওটা বলেনি। ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি, মানে হচ্ছে গিয়ে ভোলেনাথ রাত্রিতেই বাইরে বের হয়েছিল ঝড়ের মধ্যে তার গাধাটির খোঁজে। কিসের খোঁজে, ডাঙ্কি ইন দ্য স্টর্ম, বলেছে কি লুকিং ফর হিজ ডাঙ্কি। লুকিং মানে এখানে কিন্তু তাকানো বোঝায়নি, খোঁজা, লুকিং মানে এখানে খোঁজা বুঝিয়েছে। আর এখানে যে ভোলেনাথ দ্য পটার, পটার ভোলেনাথ একজন কে ছিল, কুমোর ছিল, পটার মানে কি কুমোর। আচ্ছা, সাডেনলি, সাডেনলি মানে কি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। হি স অ্যান অ্যানিমাল হাডলড ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, মানে কি হঠাৎ করে সে দেখলো মহিলার কুটিরের দেয়াল ঘেঁষে অন্ধকারে গুটিসিটি মেরে বসে আছে একটি জন্তু। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। পরের দিন তাহলে এই অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে করাবো, আর নেক্সট হচ্ছে কি যেই পার্টটুকু রয়েছে সেটা করাবো। যদি অসুবিধে থাকে কোনো কিছুতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।